স্পেশাল একটা ঝালমুড়ি হবে। আপনারা যদি দেখেন আমার এই ছোট্ট ব্লগটা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই পেঁয়াজের বাগলগুলো ফালাবো না এত বেশি, কারণ পেঁয়াজ তো অনেক দাম, সবগুলো একটু কিনা ফালাই লাভ আছে না, ফালাই এখন মনে করেন না এগুলো দিয়ে আমরা স্পেশাল ঝালমুড়ি বানিয়ে খাবো। তো হালকাভাবে সুলিয়ে নিচ্ছি, ঠিক আছে? যে আমার সুলানো শেষ, এখন আমি এটা ক্যাশ 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 করে কাটবো। এই যে আমার ক্যাশ ক্যাশ করে কাটা শেষ, কিন্তু পেঁয়াজ কাটলে কিন্তু একটা শব্দ হয়, এই যে এইভাবে এইভাবে করে কাটবো, তাহলে খেতেও ভালো লাগবে, ঠিক আছে? এই যে আমার কিন্তু কাটা কিন্তু শেষের পথে। এখানে লঙ্কা আছে, লঙ্কাটা এভাবে এভাবে কইরা তারপরে মনে করেন না এইভাবে ক্যাশ 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 করে কাটবো। কাটার পরে উফ, তারপর কি মরিচটা অনেকটা জাল হবে, লঙ্কাটা, ঠিক আছে? অনেকটা জাল হবে। আর আপনারা খেয়ে দেখবেন, আমার মতন এরকম বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে কি জারা লেবু, লেবু মানে শেষ হয়ে গেছে, এখন বর্তমানে এই লেবুটাই আছে, তো আমি লেবুটা দিয়ে দেবো। হ্যাঁ, এই লেবুটা দিয়ে দিলাম। এই যেভাবে ছোট ছোট করে মানে পিস পিস করে নেবো, এইভাবে ছোট ছোট করে, মানে একটা লেবু খাইলে কিন্তু অনেকটা টেস্ট পাওয়া যায়। ও চোখে পড়ছে গাইস, চোখে পড়ছে। যাই হোক, সমস্যা নেই, আমি তারপর আপনাদের জন্য আমি ব্লগ ভিডিও তৈরি করে যাবো, কেননা আপনাদেরকে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তার মাধ্যমে আমি দিয়ে দেবো দুটো পাতা, কারণ পাতাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? এইভাবে করে কেটে নেবো, কুচি কুচি কুচ 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 কুচ। উফ, দাওটা কিন্তু অনেকটা দাঁড়, ঠিক আছে? তারপরেও আমি একটু চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে? তো আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শেষ। তো গাইস, আমার কিন্তু শেষ। এখন মুড়িটার ভালোভাবে মাংসের ঝোল দিয়ে মাখাবো। এসব কর। এই যে গাইস, আমার কিন্তু অলরেডি সালাদ কাটা কিন্তু শেষ, কমপ্লিট। এখন আমি অল্প করে মুড়ি ধরে দেবো, আমি মানে যতটুকু খাবো আর কি, পরিমাণ মতন আমি নিচ্ছি, ঠিক আছে? আমি পরিমাণ মতন আমি কিন্তু মুড়ি মেখে নেবো। এখন আমি এটাতে নেব যে মাংসের যে চুল, এটা নেব। রেডি? তো গাইস, এই যে দেখতেছেন আমার কিন্তু এই যে মাংসের চুল আমার কিন্তু হয়ে গেছে। তো তরকারিটা বেশি মানে হয়ে গেছে, মানে বেশি ঘন হয়ে গেছে। তো আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, চলবে। এইভাবে নেব। তারপর একটু মাংস হলে ভালো হয়। এই যেমন ধরেন আমি একটু মাংস নিলাম, আর মাংসটা দিয়ে খেতে অনেকটা টেস্ট পাওয়া যাবে, ঠিক আছে? তার জন্য আমি মাংসটা নিলাম। ওকে, তো গাইস, প্রস্তুত, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। এরকম টেস্ট মানে আপনি দোকান থেকে কিনেও পাইবেন না, ঠিক আছে? এই যে মাংস আর পেঁয়াজ দারুণ। মানে কি বলবো, আরেকটা কথা বলি, আমার মাংস থেকে কিন্তু আমার আড্ডি কিন্তু সবচেয়ে জনপ্রিয়। এই যে আমি মাংস থেকে কিন্তু আড্ডি খুলে রাখছি, পরে খাবো। মানে এটি থাকলে আর আপনার ভাত লাগবে না, ঠিক আছে? এই মুড়ি মাখা থাকলে আপনার ভাত খেতে হবে না। অসাধারণ গাইস, একটু দারুণ মজা, চমৎকার খাবার। যে আমার মাংস থেকে কিন্তু আমার জনপ্রিয় কিন্তু আড্ডি, এই আড্ডি ছাড়া আমি কিছুই বুঝি না, ঠিক আছে? মাংস থেকে আমার প্রিয় খাবার হচ্ছে আড্ডি। আমি আপনারে যে আড্ডিতে মাংস মানে মাংসতে আড্ডি থাকে, আমি আপনাকে মাংস খুলে দিয়ে দেবো, কিন্তু আড্ডি আপনারা দেবো না। প্রয়োজন হলে মাংস 2 পিস তোমাকে বেশি দেবো, কিন্তু আড্ডি দেবো না। আড্ডি কিন্তু সবাই খেতে পায় না। পেট ভরা ভাত খাইবা, পেট ভরা খেলা করবা, মানে সব কিছু পেট ভরে ভরে করবা, বুঝছো? তোরা ভাত খাইলিস? খেতে এনো রাজ এনো। তো গাইজ, আজকে মানে এই কি বলে, আজকে নাকি কুরবানি ঈদ। তো ভাবলাম মানে আমাদের টাউন শহর সব কিছু মানে বন্ধ থাকবে, দোকানপাট।
তো কালকে শখ করে একটা মুরগি আনছিলাম, তো আজকে এই মুরগির মাংস দিয়ে খাচ্ছি। খুব ভালো লাগতেছে। আর কি বাবা, আর আমার সকল মুসলমান বন্ধুদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে আমি শিখাও কইছিটা দিয়াই এ মাংস কেন হাই রে, এটা মাংস কেন দেখি, এখন এটা আমি কি করবো, এখন যে তোরা মারবো এটা মাংস কেন, এখন কি গ্যাস দেখছেন আজকে ভাত খাচ্ছি। আর আমার ছেলে কিন্তু আমার যে সানগ্লাস ছিল সানগ্লাসটা কিন্তু ভেঙে ফেলছে। কি করবো, বাচ্চা মানুষ কিছু বলতেও পারবো না, ঠিক না।